আমাদের অনেকে নামাজ পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না। এই জন্য গুরুত্বপূর্ণ একটা বা দুইটা মাসালা আমাদের প্রত্যেক আলেমদের মাহফিলে বলা উচিত, নামাজের মাসালা। যেমন খেয়াল করেন, নামাজ পড়তে গিয়ে আমরা সেজদার মধ্যে এদিকে সেজদা দিয়েছি, ওইদিকে পা দুইটা জমিনের মধ্যে নাই, পা এইভাবে কেউ উপরে তুলে ফেলে, কেউ এক পা জমিনে লাগাই রাখে, আরেক পা উপরে তুলে রাখে, মানে সেজদা অবস্থায় পা গুলি তার সঠিক অবস্থানে থাকে না। এতে কি হবে হুজুর? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, 7টা অঙ্গ জমিনের মধ্যে সেজদার সময় লাগিয়ে রাখা সেজদার জন্য শর্ত। আর হানাফি মাযহাবের দৃষ্টিতে 8টি অঙ্গ জমিনে লাগিয়ে রাখতে হবে। যে হানাফি মাযহাবে 8টা বললো আর বুখারী শরীফে 7টা বললে বেশ কমটা কি? বেশ কমটা হলো বুখারী শরীফে পুরো চেহারাকে একটা ধরছে হাদিস শরীফে, আর অন্য হাদিসে নাককে একটা অঙ্গ ধরেছে, কপালকে আরেকটা অঙ্গ ধরেছে। এই জন্য হানাফি মাযহাবে বলছে নাক একটা, কপাল একটা, এই হিসাবে এখানে 8টা হবে টোটাল মিলে। 2 পায়ের পাতা, 2 হাঁটু 4টা, 2 হাত 6টা, নাক একটা 7টা, আর কপাল একটা 8টা। এখন যদি চেহারা পুরাটা একটা ধরেন তাহলে 7টা অঙ্গ হলো, আর যদি নাক একটা, কপাল আরেকটা ধরেন তাহলে 8টা অঙ্গ হলো। এই 7 থেকে 8টা অঙ্গ জমিনের মধ্যে সেজদার সময় লাগিয়ে রাখা সেজদার শর্ত। যদি সেজদা অবস্থায় আপনার 2 পায়ের 2টা পাই জমিন থেকে উঠে যায় তাহলে আপনার সেজদা সহি হবে না এবং নামাজও হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় 2 পায়ের একটা পা জমিনে লেগে আছে, আরেকটা পা তুলে ফেলেছেন, তাহলে নামাজ হবে কিন্তু মাকরু এর সাথে হবে, মানে নামাজটা অসম্পূর্ণ হবে। অসম্পূর্ণ মানে তার সারা বডির সব আছে, 2টা হাত নাই, এরকম বডিওয়ালা মানুষ সুন্দর সুন্দর বলা যাচ্ছে না, এটা একটা কথার কথা হিসেবে বলছি। আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নামাজে সেজদার সময় যেন 2টা পা একসাথে জমিন থেকে না উঠে। আপনারা কি মাসালাটা বুঝতে পারছেন? সবাই বলেন বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু আমাদের অনেকের ভুল হয়। দ্বিতীয় আরেকটা মাসালা খেয়াল রাখবেন, সেজদা দিচ্ছেন, রুকু করছেন, রুকু থেকে উনি এইভাবে রুকু দিয়েছে কিন্তু রুকু থেকে পুরোপুরি সোজা না হয়ে আবার সেজদায় চলে যাচ্ছে, অর্ধেকের ভিতর থেকেই সেজদায় চলে যায়, এতে করে ওনার ওয়াজিব তরক হলো। আবার অনেকবার সেজদা দিয়েছে, এই যে সেজদা, প্রথম সেজদা থেকে পুরোপুরি সোজা না হয়ে দ্বিতীয় সেজদা দিয়ে দিয়েছে, মাঝখানে ওনার ওয়াজিব তরক হয়ে গেছে। 2টা মাসালা এখানে মনে রাখবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। 2 সেজদা এর মাঝখানে প্রথম সেজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। আপনারা অনেক